আসলে কুমিল্লাতে এখানে আমরা এসেছি, এটা হচ্ছে যে গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা শহীদ হয়েছেন। সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি প্রচলন হয়েছে সারা বাংলাদেশে, কিন্তু আমরা দেখলাম যে বাংলাদেশের শুধুমাত্র একটি অঞ্চলে, বিশেষ করে কুমিল্লার মুরাদনগরে সে একটি ইতিবাচক এবং যে সৌহার্দ্যর রাজনীতি সেটি কিন্তু কোনোভাবে চলমান নেই। যে এই গণ অভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র জনতা নিজের জীবনের বিনিময়ে খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে এবং যাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা বিতাড়িত হয়েছে, সে আন্দোলন সংগ্রাম করা 13 জন নিরপরাধ রাজনৈতিক কর্মীকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে তারা আজকে জেলে রয়েছে। এরকম একটি অনাকাঙ্ক্ষিত এবং একই সাথে দুঃখজনক ঘটনা কুমিল্লাতে গত 1 বছর চলমান রয়েছে, আপনারা জানেন। এবং আমরা যেটি স্পষ্টভাবে লক্ষ্য করছি, ছাত্র জনতার অভূতপূর্ব গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই নতুন বাংলাদেশে কোনোভাবে সে নতুন বাংলাদেশের সাথে কুমিল্লা মুরাদনগর কোনোভাবে অ্যাডজাস্ট হচ্ছে না। নতুন ছাত্র সংগঠনের যে কয়েকজন উপদেষ্টা হয়েছেন ছাত্রদের থেকে, সেই উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আপনারা দেখেছেন যে যারা জুলাই এবং আগস্টে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, তার পূর্বে খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে একাধিকবার জেলে গিয়েছে, তারা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দুঃখজনকভাবে তারা জেলে রয়েছে। এটি অবশ্যই আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিক এবং গণমাধ্যমের আমাদের যারা সহকর্মীরা রয়েছে তাদেরকে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব আরোপ করা উচিত যে পুরো বাংলাদেশ একটি ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর কোনোভাবে ইতিবাচক রাজনীতিতে নেই। এখানের একজন উপদেষ্টা, আমরা আবারও বলছি, এখানে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। ওনার পছন্দ মতো তিনি এই কুমিল্লা মুরাদনগরকে পরিচালিত করছেন। আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের 13 জন নেতাকর্মী এখানে কারাগারে রয়েছেন। এবং আপনারা লক্ষ্য করবেন, আমাদের মুরাদনগরের ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, তাকে গ্রেপ্তার করার সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছেন। এবং এর বাইরে যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুরাদনগর থানার মাসুদ রানাকেও গ্রেপ্তার করা হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাকেও গ্রেপ্তার করা